আমাদের দেশে একটা ভাইরাস এসেছে, অনেকে খুব ভয় পেয়ে যাচ্ছেন, অনেকে মনে করছেন যে আবার কোভিড চলে এসছে কিনা। তো আমরা যেটা বলতে চাই, আমাদের সাথে গণমাধ্যমের সংযোগ যদি না হয় তাহলে প্রিভেন্টিভ আর অ্যাওয়ারনেসের অংশে আমরা কাজের ফল পাবো না। সমাজে যেটা বিদ্যমান রয়েছে, একটা অংশ ইগনোর করছেন, একটা অংশ অনেক ভয় পেয়ে যাচ্ছেন। এটাকে সমন্বয় করার জন্য সায়েন্স ইউনিভার্সিটি আর গণমাধ্যমের সমন্বয় করার জন্য আসলে আজকের এই সেমিনার। এই মেটানিওভাইরাস আগে থেকেই ছিল আমাদের এখানে। এটার গুরুতর অবস্থাটা আমাদের কোভিড ভাইরাসের চাইতে কম, অনেক আগে থেকেই ছিল, এখনও আছে, কিছুটা হয়তো বেড়েছে। এটার মৃত্যুর হার কোভিড ভাইরাসের চাইতে কম, তবে কিছুটা মরবিডিটি মানে মানুষের অসুস্থতার কারণে অর্থনীতি এবং ব্যক্তির কর্মক্ষমতা কিছু সময়ের জন্য হ্রাস পায়, সেই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তা আমরা যেটা বলতে চাই গণমাধ্যমের মাধ্যমে সাধারণ জনগণকে, যে এই ভাইরাসটি আগেও ছিল, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার নাই, তবে সতর্ক হবার বিষয় রয়েছে। এই সতর্কতাটা ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় পর্যায়েও প্রয়োজন। ব্যক্তিগত পর্যায়ে বলা হচ্ছে হাত ধোয়ার প্র্যাকটিসটা আমাদের আবার চালু করা দরকার। ব্যাপক জনসমাগমের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করার সুপারিশ করছি আমরা। একই সাথে আপনারা জানেন যে এই ঢাকা শহর কখনো আবহাওয়ার দিক থেকে, অশুদ্ধতার দিক থেকে কখনো প্রথম, কখনো দ্বিতীয়, কখনো তৃতীয় হয়, আবার কখনো 10-এর মধ্যেই থাকে। সেই হিসাবে প্রায়ই আমাদের উপর সতর্কতা আসে যে মাস্ক ব্যবহার করা প্রয়োজন, সেটির প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি। আর পেশাগত দিক থেকে এবং এই বিশ্ববিদ্যালয়, এই দিক থেকে আমরা বলতে পারি যে এরকম একটা ভাইরাস আমাদের দেশে আসলে পরে কি করতে হবে, সেটার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রস্তুত। আমরা খোঁজ নিয়েছি, আমাদের ভাইরোলজি ডিপার্টমেন্ট, আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট, এবং স্পেশালি যেহেতু এই ভাইরাসে শিশু এবং বৃদ্ধরা অথবা ইমিউনোকম্প্রোমাইজ যারা, তারা আক্রান্ত হন, আমাদের সকল ডিপার্টমেন্ট প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রস্তুত। আর রাষ্ট্রীয়ভাবে আপনারা দেখেছেন যে এয়ারপোর্টে ইতিমধ্যে সতর্কতা আরোপ করা হয়েছে। তা আমরা বলতে চাই যে এটা পুরনো ভাইরাস, এটা অত ক্ষতিকর নয়, এটা আতঙ্কের বিষয় নয়, এটা নিয়ে সতর্ক হবার প্রয়োজন। আর বিশ্ববিদ্যালয় হিসেবে বলতে চাই যে এটার চিকিৎসা, এটার পরীক্ষা নিরীক্ষা, এটার জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রস্তুত রয়েছে।